কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে চলেছে। আজকে যে পরিস্থিতিতে, যে প্রেক্ষাপটে আমরা এখানে সভাটা করছি, আমাদের বাবা ভাই করছেন, এটা অত্যন্ত একটা উল্লেখযোগ্য এবং অত্যন্ত ক্রিটিক্যাল টাইম। আমরা একটা ভয়াবহ ফ্যাসিবাদ থেকে, একটা অভ্যুত্থানের মধ্য থেকে মুক্ত হয়ে গণতন্ত্রের যে ট্রানজিশন, সেই ট্রানজিশনে যাওয়ার জন্য কাজ করছি। অনেক কাজ ইতিমধ্যে হয়েছে। ইতিমধ্যে আপনার রাষ্ট্র সংস্কারের জন্য যে বিষয়গুলো এসছে, সেগুলোর মধ্যে অনেকগুলো দলগুলো একমত হয়েছে, অনেকগুলো একমত হতে পারেনি, এবং নির্বাচনের একটা তারিখও ঘোষণা হয়েছে। আপনারা জানেন যে আমরা আমাদের যারা একসাথে আমরা রাজনীতি করেছি, আন্দোলন করেছি আপনার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারা আমরা 31 দফা একটা কর্মসূচি প্রণয়ন করেছিলাম। সেই 31 দফা কর্মসূচির মধ্যে কিন্তু আজকে সংস্কারের যে সমস্ত বিষয়গুলো আছে সবগুলোই স্পষ্ট, সমস্ত গুলোই সেখানে আছে। সুতরাং সংস্কারের পক্ষে আমরা প্রথম থেকে, কারণ আমরা তখনই উপলব্ধি করেছিলাম যে বিদ্যমান যে রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামোতে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আপনি তো এখন এই সংস্কার করার জন্য সমস্ত রকম সহযোগিতা আমরা রাজনৈতিক দলগুলো এই সংস্কার কমিটির সঙ্গে করেছি। আমরা এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা করেছি, কোথাও বাধা সৃষ্টি করিনি, কখনো কোনো বড় রকমের দাবি তুলে রাজপথে নেমে সরকারকে বিব্রত করিনি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে চলেছে। এমন এমন দাবি তুলছেন যার সঙ্গে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। সংস্কার শব্দটার সঙ্গে আমাদের সাধারণ মানুষ পরিচিত না, একদম